জীবন চিরকালই কষ্ট পরের বাড়ি কাজ করে খেয়ে গেলাম শোনা পরের বাড়ি নৌকে ধান ভেঙে খেলাম নৌকে চিড়ে কুটে খাইছি আবার নৌকের উঠোন ঝাইতে খাইছি সেমন উঠোনে মানে যাইতে পারতাম না বুঝলে ওই তাই করে খাইছি খাইতে আর ধরে গেলাম এই যে জন খাটতে শিখে সেখানে জন খালাম সেখন একটু ক্ষণেকের মতন একটু ভালো হইলো হয়ে মা মরে গেল বাপ মরে গেল গিয়ে আবার খাবার খারে কপাল পুড়ে গেল শোনা আমার তার মানুষ নেই ওই মা বাপ মরেছে আমার একেবারে কপাল পুড়ে গেল যে কী পুড়া এই পুরা যান পৃথিবীর বুকে কেউ যেন না পড়ে কেউ যেন না পড়ে না পুরা তা সেই পুরা পুড়েতে এখন দেখো আমি চলতে পারছি আপনার বাবা মা মারা গেল কত বছর বয়স আপনার? আমার এখন হইলে তোমাদের মতন বয়স তোমাদের মতন বয়স এই ঘর তোমাদের মতন বয়স আর মরে গিয়েছে এরকম বয়সে মারা গেছে। হ্যাঁ। আপনার কয় ভাই কয় বোন? আমরা দুই ভাই দুই বোন। আপনার সাংসারিক জীবন কি শুরু করেননি একবারেই? না ওই একবার বিয়ে করিলাম করে আমার রোগের জন্য সে সে ধরিনি আপনি চলে গিয়েছে চলে গিয়ে তারপর থেকে আপনি জীবনটা কিভাবে চালাচ্ছেন? ওই পারে কাজ করি খাই খাতি জীবনে এত ধরে এই নিয়ে এলাম। আপনার জমি জমা কিছুই নেই? ওই জমি জায়গা এখন আর নেই, এখন ছিল ওই কিরকম ছিল? ওই ছিল ভাইপোদের দেওয়া হয়ে গিয়েছে তাই তো কপাল পুড়ে গিয়েছে। এখন ভাইপোদেরকে আপনি জমিদার দিলেন, আপনি দেখছি যে ছাগল চড়াচ্ছেন। হ্যাঁ। ছাগলগুলা কার? ছাগল আমার আছে, আবার ওই ভাইপোদের আছে, ভাগ্নির আছে, সবারটাই আছে। হ্যাঁ। ওই উজেটা কোথায় কেন দুটো ভাতের জন্য পেটে ভাতে মায়েন দেয়। আপনার তো সংসার জীবনে কেউই নাই, তাই রান্না করেন কোথায়, খাওয়ান ওই কোথায়? ওই ভাইপোদের মধ্যে দাঁড়া ফিরে নিয়ে আসি আবার হাই দাঁড়া আবার ওম যাচ্ছে এটা একটু না খেয়ে আবার ওম যাচ্ছে কর এমনি ঘুরে আয় এটা ওম যাচ্ছে কেন রাজগু হেঁটে পাচ্ছি না খুকার একটু কথা কবে যাও যা ওরা একটু কথা কবে একটু কথা কইতেছে না পাল তো নাই কাল আপনারা শুনছেন এদার খাইতে ভালো ছিল মেলা খুঁজছে আর শুনছে চড়া উতরাই করে জীবনটা একটু আগে আসছে যা তিনি কাঠ অসুস্থ ছিলেন, আটু খেয়ে যা থাকার পর আটু খেয়ে নিয়ে সবাই যায় করেছিলেন, যা চলে যায় ওনার যা। অসুস্থতার কারণে। তারপর থেকে তিনি তার জীবনটা স্ট্রাগল করেই চলছেন। ছাগল চড়াচ্ছেন, ছাগল চড়িয়েই তার সংসার এবং চলছে এমনটাই তিনি বলছিলেন। জি, পরে কিভাবে আপনার সংসারটা এখন কিভাবে চলছে? খাচ্ছেন কোথায়? রান্না করেন এখন রান্না করিনি এখন রান্না কর কি ওই ভাই ছেলে আছে না ওই ভাই ছেলেরা এইসব তৈরি মই দিবলে দুটো ভাত দেয় দুবার দিন ভাতটা কিভাবে দুবার দেয়? হ্যাঁ। 3 বার দেয় না? না কেন? ওই সকালে আর রাতে দুপুরবেলা ভাত হয় না রাঁধে না দুপুরবেলা সব রোজারিয়ে সে একখানা দিনা দেয় 3 বেলা খাতে গেলে ঠাই পাচ্ছে না তা সেই যা ভাত দেয় একবার দেয় তাই দুবার খাই আজকাটা খাই আজকাটা থুই। এই যে কষ্ট কেমন লাগছে আসলে জীবনটা? খুব ভালো লাগছে শোনা খুব ভালো লাগছে বহু ভালো লাগছে এই ভালো যেন পৃথিবী কেউ যেন না দেয় শোনা আমার পথে হয়ে যাচ্ছে যাক আর মানুষ নেই দেখা মানুষ নেই হাঁকার মানুষ একটু জ্বর আসলি একটু মাথায় পানি দেওয়া মানুষ নেই শোনা ওই ধুমে থাকি মাথায় একটু পানি দেওয়া মানুষ নেই। আপনার বয়স কত? আমার বয়স এখন আমি সঠিক বলতে পারবো না বাবা আমি কেমন মিথ্যে কথা কব 70-এর কাছাকাছি হবে। 60-70। আসলে হুম। প্রথম যে জীবনটা ছিল, আপনি যখন শিশুকাল ছিলেন, সেই জীবনটা পার করলেন, সেই জীবন ভালোই পার হইলো তখন সেই জীবন কাজ করতাম জন খাটতাম মাঠে ভুই নিতাম ভুই রুতাম এই যে ধান কাটতাম টাকা হয় নাই তখন জমা করে, সেখন টাকা জমা হয়েছে সেই টাকাগুলো কি করছেন? ওই জমি কিনিলাম। জমি কিনছেন? হ্যাঁ। কতখানি জমি কিনছিলেন? ওই 5 কাঠা কম 3 বিঘে 3 বিঘা জমি প্রায়। 3 বিঘা জমি সব ভাইপোরে দিয়ে দিছেন? হ্যাঁ। তো এখন ভাইপোরা কি সেরকম ভাবে দেখে না? না কেন, কি বলে? কি বলবে কোনো কথাই নেই বলে তোমার ধারি নেই আমার ধারে না তোমার কি ধারবো তোমার ধারি নেই
আমরা ভাত দিতে পারবো না, আমরা কতকাল ভাত দেবো, আমার ছেলেপিলে ভাত হয় না, তোমার ভাত কনতে দেবো। আমি কথা কই না, চুপ মেয়ে থাকি। ওই পরে একটু দেয় খাই, ওরা একটু দেয় খাই। এই পাড়ার মধ্যে যা খেতে যায় ঠিকতে পারি না, পাড়ার মধ্যে যায় একবেলা দেয় খায়। তারা এভাবেই সংসার চলছে হ্যাঁ আপনার? হ্যাঁ হ্যাঁ, এভাবে চলে। এভাবে আর কতদিন কিভাবে আর চলবেন? কি করবো বলো, সে মালিক জানে, আমি বলতে পারি ভাই, আমি বলতে পারি। মালিকই বলছে, মালিক আমার নিয়ে আও, আমার দোজখে দাও, আমি তাও জাতি রাজি। আমি এই দুনিয়াদারি, আমি আর থাকছে আমার করছে না, আমার দেখা মানুষ নেই, খোঁজা মানুষ নেই, আহা করা মানুষ নেই। কোনো মানুষটা আমি যে 10টা টাকার দরকার লাগে, তাও কোনো মানুষটা 10টা টাকা এখন কি আপনার দেওয়া হাতে কোনো টাকাই নাই? না। একটা টাকাও নেই? তো এখন কাজ করবো কেন করি, কাজ না করি টাকা টাকা খাই। দেয় না ও আপনার ভাই বোন? বাবা, একটা পান কিনে দেয় না, আর কাজ করে দেয় না। তেল ফুরে গেলি আমার বুনি বলি, আলো আমার একটু তেল দে, একটু দিয়ে একটু হাতে মুখে দিই, মাথায় দিই না, দেখো মাথায় তেল দিইনি আজ 1 বছর 2 বছর হয়ে গেল মাথায় তেল দিইনি। শুধু একটু ওই বোতলের মধ্যে এক আঙুল চাইলে দিয়ে এই মাথায় যা একটু ওঠে, এক হাতে ঘষে মুখ কানে দিই। এই যে আপনি দেখছি যে আপনার গেঞ্জিগুলো ছেঁড়া এবং হ্যাঁ, লুঙ্গিও এই ছেঁড়া। তাও এই পরে দিয়েছি শোনা। আপনার কোনো নতুন কোনো কাপড় নাই? না, পরে কত দিয়েছি বছর ধরে নতুন কাপড় পরেন না? মেলা দিনতে। এই আমি অপারও খেয়েছে পর্যন্ত নতুন কাপড় পরিনি। এটা ভোট দিতে গেলাম, লোকে কি সুন্দর সুন্দর কাপড় পরে গেল, আমি এটাকে এই কাপড়টা পরে ভোট দিয়ে এলাম, তা কিছুও দিলে না। এই যে আপনি যে আহ, রোজার দিন চলছে, হুম, হুম, সামনে ঈদ, হুম। ঈদে কাপড় চাপড় কি পরবেন? ভাইপুরা দিবে না? না, ভাবেরা কনতে দেবে। ও ওরাও গরিব। ও ছেলে ফিলিয়ে তাই পরে প্যান্ট ম্যান জামা মা দেয়, তাই গায়ে দেওয়ায়। তাহলে ঈদে কি পরবেন? কী পরবো এইটা, এটাই পরবো, আবার কী পরবো। এলাকার মানুষ দেখে না? না, এলাকার মানুষও আপনারা দেখে না সেভাবে? এলাকার মানুষ দেখবে, এলাকার মানুষ বলে ভাইপোতে জমি দিয়েছে, ভাইপোরা করুক, আমরা কেন করবো। আমরা দেখে না, বাড়ির কাছে মানুষ আছে, বড় লোক আছেন, আমার এক মামা ধরে সেরাম বড় লোক, তা তারা আমার একটা কাপড় দিতে পারে না, একটা রঙে দিতে পারে না, কম টাকায়ও দিতে পারে না। এই কাপড় শিঙে শিঙে বাপ, আর দাঁচাতে পারছি না। বসেন আপনি। সময় দর্শক, আসলেই মানুষের জীবন কতটুকু এই কষ্টকর হয় এই পরের আমার মাস এই চাচার কাছ থেকে আমরা আসলেই শুনছি। চাচা, আপনার নাম কি এবং আপনার আমার দুই নাম পরিচয়? বাপ। হ্যাঁ, আমার আসল নাম রিজাউল, আমার কাগজে নাম দোয়ানি রিজাউল। আর এমনি মানুষ স্বাভাবিক ডাকে, আমার আসল নামে রিজাউল, বুধু বলে ডাকে। রাজাউল। হুম আহ, এই যে আপনি ভোট দিচ্ছেন, নতুন সরকার আসছে, আগেও সরকার ছিল, হুম। এই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা, আপনার কি ও চাওয়া? কোনো আশা নেই, কোনো আশা দেখে না সরকারে। সরকার দেখে শোনা, আমার একটু ভাতার কাট করে দিতে পারে না। মেম্বারের হাত দুখন ধরে আমি কাঁদছি, আমার তো ভাই, আমার তো দেখা মানুষ নেই, তোমরা তো জানো। তা কী কষ্ট হতো জানাদের, আসো ভোট নেওয়ার সময়, আসো দেখো শোনো। তা আমার একটু, তুমি থাকতে থাকতে ভাই, চিরকাল তো আল্লাহ তোমার গণ্যমান্য ব্যক্তি করে রাখবে না, তা তুমি থাকতে থাকতে আমার একটু কাগজ কাট করে দিও, আমি ধরো একটু কাপড় মাপড়ও কিনতে পারবো, একটু মাথা তেলও কিনতে পারবো, একটু ওষুধও কিনতে পারবো। হইলো, হবে হবে, যখন সময় হয় তখন হবে। এ হ্যাঁ, পর্যন্ত কোনো কাটেই পাননি আপনি? না, এই যে অচল অবস্থা চলাফেরা করছেন, এই ঘর ঘর ঘর, এতগুলা ছাগল নিয়ে চলছেন, এই ঘুরে আয়, ঘুরে আয়, সময় দর্শক আসলে দেখছেন যে জীবন কত ঘর ঘর। কষ্টকর, তো এইসব মাসি দেখে না, বলো কষ্টের বাপ। সঙ্গে জীবন চলছে। তা আল্লাহ বলি, আল্লাহ এই দেখো, এই যে ছাগলগুলা ওনার নিজের ঘর আছে, ওনার ভাইপো আছে, দেখ তো, বাগানে বোনের গেলেও আছে। কত দূর গেল এই দেখলে। ছাগলগুলোকে নিয়ে তার ঘর এই ঘর প্রায় ঘর, দিনটা এভাবেই পার হয়ে বাগানে গেল তোমাদের সঙ্গে একটু কথা কওয়া বলে বাপ, ছাগল দেখেছো, খেয়ে জানতে পারলাম না। ওই ওদের বসে বসে যা হইলো, হুটো পাটা করে খেয়ে জানবো, হইল না। কমনি কমনি চলে গেল, দেখলে তো, ওখান থেকে নেবে কমনি কমনি গেল। এই জাহানের তহসিল, আমার জাহানরা বলছে না আর ছাগল পেঁচে যাচ্ছি, তাহলে ভাত দিবেন কিনা। কেন ভাত কি দেবে না? না, একটু তৈরি মারি নিয়ে গেলে দুটো দেবে, না নিয়ে গেলে কাজ করে দিচ্ছে ভাত দেবো। ভয় ভয় পান কাকে? ভয় আর কার পাবো শোনা, আমি এখন অসাল হয়ে গেছি, আমার ভয় আমারই করতে হয়। না তো এখন তোমার সঙ্গে আক্রমণ করে তোমার, হ্যাঁ এখন পারে না, অসাল হয়ে গেছে, এরম কথা, ও দেবো না, ও দেখবো না, তাহলে কী করবো বলো, কী করবো, তাহলে তো কিছু